দাঁড়িয়ে থাকবে? আর একটু বড় করে ঘিরে চারিদিকে যদি একটু পর্দা দিতেন অন্তত শীত লাগতো না। তারপরও আপনাদের মেহমান যারা এসেছে আশপাশ থেকে সব এই গ্রামের মানুষের জন্য মেহমান, অথচ এখনো পর্যন্ত এই গ্রামের অনেকে আসতে পারে নাই। তাহলে আপনারা মেহমান ডাক দিয়ে নিজেরাই বিভিন্ন জায়গায় বসে গল্প করছেন, আপনি কি মানুষ? আমার মনে হয় এরপরে ওরা চার দোকানের বিড়ি রেখে আসবে না, এত মজা পাচ্ছে এক এক টানে টানে। আর কি লজ্জা দেওয়া যায় ওদের? বলে কিছু মানুষ আছে ওরা বলবে যে ধরব কান যাই যাক মান, তাও হব না অপমান। যত অপমান করবেন ওনাকে ওর সম্মান আরো বাড়ে। আমার দাদা বেঁচে ছিলেন যখন একটা গল্প শোনাতেন আমার শিক্ষার জন্য। একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দোকানের বয় হোটেল বয়কে বলছে আসেন খাবার খেয়ে যান। ও গেছে খেতে, ও মনে করছে ফ্রি খাবার, মরণের খাওয়া খেয়েছে। খাওয়া দাওয়া করে কিছু না বলে বের হয়ে চলে যাচ্ছে। দোকানদার বলছে কই টাকা দেবেন না? কিসের টাকা? আপনার হোটেল বয় তো আমারে বলে না যে টাকা দিয়ে খাওয়া লাগবে, ও খালি ডাকছিল, আমার ক্ষুধা লেগেছিল আমি খেয়েছি। দোকানদার বলছে ইয়ার কি করার জায়গা পান না, টাকা দিয়ে যান নয়তো কিন্তু অপমান হবেন। বলছে করেন অপমান, কি করবেন দেখি? কয়েকটা জোতা এক জায়গায় করে মালা বানিয়ে ওরে পুরা শহর ঘুরিয়েছে। বলছে কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো আনন্দ লাগছে। কি এত অপমান করার পর ওর অপমানই মনে হয় না? কান ধরে উঠবোস কর। 100 বার উঠবোস করার পরে বলছে কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। বলেন এইরকম মানুষ যদি হয় তারে আপনি কি দিয়ে অপমান করবেন বলেন? এখনো পর্যন্ত যারা এই গ্রামের মানুষ আশপাশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা করে বসে আছে, আপনি শুনলেন তো আল্লাহর ঘোষণা যে কাল্লাম ইয়াসমাহা, ও মনে হয় যে শুনতেই পাইনি। তাদের জন্য আল্লাহর একটা রাগ আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বলেন নাউযুবিল্লাহ। কি করতে আসেন?